আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি গ্লোরিয়া স্টাডি সেন্টারের পক্ষ থেকে। আমি আরফান আহমেদ সাকিব। আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এই করোনা পরিস্থিতিতে আপনাদের দয়ায় খুব ভালোই আছি। আর আপনাদের সেই প্রত্যাশাই আমাদেরকে এত দৃঢ়মান করেছে। গত দুটো ক্লাস পাওয়ার পর অনেকের রিকোয়েস্ট, তারপর অনেকেরই আকাঙ্ক্ষা পরবর্তী ক্লাসগুলোর জন্য, তারই পরিকল্পনায় আমাদের আজকের এই লেকচার 3 মানে তৃতীয় নম্বর ক্লাস আইসিটি পূর্বের ওয়েব ডিজাইন অ্যান্ড HTML এর উপরেই। ফার্স্ট যে দুটো ইন্ট্রোডাকশন ছিল, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাস, দ্বিতীয়টা হচ্ছে লিস্ট ট্যাগের ব্যবহার। আর আজকে আমরা আলোচনা করব হচ্ছে ইমেজ সংযোজন অর্থাৎ ইমেজ ট্যাগ নিয়ে আলোচনা করব। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। ওয়েব ডিজাইন অ্যান্ড HTML একটা পূর্ণাঙ্গ ক্লাসও বলা যেতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই ক্লাসগুলোকে বিবেচনা করতে হবে। অর্থাৎ ক্লাসগুলো যদি আমরা যথাযথভাবে করতে না পারি, আমাদের পরবর্তী ধাপগুলো বোঝা খুবই বিপজ্জনক হয়ে দাঁড়াবে। বিকজ তার একটা মূল কারণ হচ্ছে আইসিটি সাবজেক্টটা হচ্ছে আমাদের মাঝে একটা নতুন একটা সাবজেক্ট। আর এর সম্পর্কে আমাদের পূর্বের ধারণা যদিও ছিল, সেটা ছিল জেনারেল নলেজ। মানে সামান্যভাবে আমরা আইসিটি বলতে কী বুঝি আর কি, বা আমাদের তথ্য প্রযুক্তিতে আমাদের বর্তমান আর কি দেশ বা সারা বিশ্ব কী কী উন্নতি করতে পেরেছে, এই সমস্ত বিষয়গুলো জানা হয়েছে। অর্থাৎ এর ভিতরে গভীরে যেই বিভিন্ন কোড থাকতে পারে, বিভিন্ন বিষয় নিয়ে ডাটা ম্যানেজমেন্ট বিষয় নিয়ে আলোচনা থাকতে পারে, বিভিন্ন রিলেশনাল ডাটাবেস নিয়ে আলোচনা করতে পারে। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো আমরা আমাদের পূর্বের ক্লাসগুলোতে কখনোই আসলে আলোচনা শুনিও নেই, বা তাদের কাছ থেকে আমরা কখনো নেই কোনো কিছু, যার কারণে কি আমাদের এগুলো অজানায় রয়ে যায়। এই জন্য স্টুডেন্টদের কাছে এই আইসিটিটা একটু জটিলতর ধারণ করে। যাই হোক, খুবই সহজ একটা সাবজেক্ট, জাস্ট খালি একটু বুঝে নিবা, দ্যাটস এনাফ। আচ্ছা, আজকের আলোচনা হচ্ছে ইমেজ সংযোজন, ইমেজ ট্যাগ নিয়ে। ইমেজ ট্যাগের ফার্স্টেই যে তথ্যটা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে করে দিয়েছি, অর্থাৎ লেকচার 1-এ ইন্ট্রোডাকশন ক্লাস HTML এবং লেকচার 2-তে হচ্ছে লিস্ট ট্যাগ। তোমরা যদি ওই ক্লাসগুলো করে না থাকো তাহলে অবশ্যই তোমাদের একটু বুঝতে কষ্ট হবে। তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখান থেকে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ভিডিওগুলো, সেই লিঙ্ক অনুযায়ী ভিডিওগুলো দেখে নেবে। অথবা আমাদের গ্লোরিয়া স্টাডি সেন্টারের যে পেজ রয়েছে বা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টে গিয়ে দেখবে আইসিটি আমাদের ফোল্ডারে, সেই ফোল্ডারগুলো আমাদের প্রত্যেকটা ভিডিও HTML এর ধারাবাহিকভাবে দেওয়া থাকবে। সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নেবে। দ্যাটস তোমাদের জন্য অনেক উপকার হবে এবং এই ভিডিওটা তোমাদের জন্য বেস্ট হবে যদি সেই ভিডিওগুলো তোমরা দেখে থাকো। আচ্ছা, তো আলোচনায় দেখা যাক। ফার্স্টে যে টপিক হচ্ছে মূল গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে ইমেজ একটি এমটি ট্যাগ। অর্থাৎ আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করেছি যে আমাদের এমটি ট্যাগ রয়েছে তিনটা, মূলত ইন্টারমিডিয়েটে ব্যবহার করা হয়। একটা হচ্ছে ইমেজ ট্যাগ, দুইটা হচ্ছে হরিজন্টাল রুল, এবং তৃতীয় নাম্বার হচ্ছে ব্রেক ট্যাগ। আরও কিছু ট্যাগ রয়েছে, এরিয়া ট্যাগ, ইনপুট ট্যাগ, বেস ট্যাগ, মেটা ট্যাগ, এগুলো রয়েছে অনেক। তো সেগুলো হচ্ছে আমাদের এমসিকিউর জন্য তোমরা বই থেকে পড়তে পারো, আর সেগুলো এমসিকিউ তো আসে না, এগুলো মূলত পরবর্তী ধাপে যখন উঠবে তখনকার জন্য কাজে লাগবে। আচ্ছা, এই আমাদের ইমেজ ট্যাগের জন্য কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। এখানে তিনটা অ্যাট্রিবিউটের কথা লেখা আছে, তিনটা অ্যাট্রিবিউট মূলত আসে। তিনটা অ্যাট্রিবিউট, ফার্স্ট হচ্ছে সোর্স, অর্থাৎ আমি যখন কোনো একটা ইমেজকে সংযোজন করব, কোনো একটা ইমেজকে আমার HTML কোডে আমি অন্তর্ভুক্ত করব, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সোর্স ব্যবহার করতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা ব্যবহার করতেই হবে। এই সোর্স ব্যতীত, সোর্স অ্যাট্রিবিউট ব্যতীত কোনো ইমেজ তোমার HTML কোডে দেখাবে না। আচ্ছা, তারপর হচ্ছে হাইট অ্যান্ড ওয়াইড। যদি হাইট অ্যান্ড ওয়াইড বলতে বোঝানো হচ্ছে ছবিটা কি ধরনের, বা ছবিটার টাইপ তো অবশ্যই আছে, তারপর ছবিটার সাইজ কি ধরনের হতে থাকে, এটা কত প্রস্থের দিক থেকে কতটুকু বড় বা দৈর্ঘ্যের দিক থেকে কতটুকু বড়, সেই বিষয়টা যদি তোমাদের ছবির পাশে এরকম দেওয়া থাকে, অনেকটা, মনে করো 100x200, ঠিক আছে, এরকম একটা লেখা থাকে পিক্সেল, PX লেখা থাকে অথবা PXL লেখা থাকে। যাই হোক, এরকম যদি লেখা থাকে সেক্ষেত্রে আমাদেরকে হাইট অ্যান্ড ওয়েটটা দিতে হবে। তারপর হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। আচ্ছা, অল্টস যেটাকে ব্যবহার করা হয় অল্ট ট্যাগ নামে। অল্টারনেটিভ টেক্সটটা হচ্ছে অনেক সময় দেখা যায় কি আমাদের একটা ছবি আমাদের ওয়েব পেজে আসেনি, ছবিটা যোগ করা হয়েছে, সংযোজন করা হয়েছে, কিন্তু কোনো কারণে ছবিটা আসেনি। সেক্ষেত্রে ছবিটা যেখানে আসেনি সেখানে একটা অল্টারনেটিভ টেক্সট দেখাবে, অর্থাৎ সেখানে ছবিটা আসলে কি সম্পর্কে ছিল সেটা মূলত আমাদের লিখিত আকারে থাকবে, ছবিটা দেখা যাবে না। আচ্ছা, তারপর হচ্ছে ইমেজ টাইপ সম্পর্কে জানি। আমাদের এখানে
ইমেজ টাইপ আমরা মোস্ট ইম্পর্টেন্ট 4টা দিয়েছি। ইমেজ টাইপ আরও অনেকগুলো রয়েছে, ডট এস ভিজি রয়েছে, তারপর ডট ম্যাপ রয়েছে, আরও অনেক অনেক ইমেজ টাইপ রয়েছে। তার ভিতরে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 4টা দিয়েছি। 4টা সম্পর্কে মূলত আলোচনা করলে আমাদের এমসিকিউটাও ক্লিয়ার হয়ে যাবে, অনুধাবনমূলক প্রশ্নগুলোও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো, ফার্স্ট হচ্ছে বিট ম্যাপ। বিট ম্যাপ মূলত বিএমপি হচ্ছে এটার এক্সটেনশন। মনে রাখবা, বিট ম্যাপ হচ্ছে এটার পূর্ণ নাম, আর ডটের পর যে অংশটুকু আমরা ব্যবহার করি ডট বিএমপি, সেইটাকে বলা হয় হচ্ছে এক্সটেনশন। ঠিক আছে, তাহলে বিট ম্যাপের এক্সটেনশন হচ্ছে ডট বিএমপি। আচ্ছা, এটা হচ্ছে একটা ইমেজ টাইপ। মূলত এই টাইপের ইমেজগুলো কী ধরনের হয়ে থাকে? এই টাইপের ইমেজগুলো আইকন বাটন ব্যবহৃত হয় এবং পুরাতন, অর্থাৎ আমরা আমাদের অনেক অনেক পূর্বে ফার্স্ট অফ অল যেই ইমেজগুলো মতো হয়েছিল অনেক আগের যে ইমেজগুলো, আর একদম সীমিত পরিসরের ইমেজ যেগুলো আমাদের লোড নিতেও কম সময় লাগতো, বা যেগুলোর কালার ডিগ্রেডেশনও খুবই ভালো ছিল না, বা যেগুলোর ইমেজ সাইজও সেরকম ভালো ছিল না, কোয়ালিটি খুব খারাপ ছিল, মূলত আইকন বাটন যেগুলো ব্যবহৃত হয়, আর পুরাতন যেই ইমেজগুলো রয়েছে সেক্ষেত্রে আমাদের ডট বিএমপি এই টাইপটা ব্যবহার করা হতো। পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স অর্থাৎ ডট পিএনজি হচ্ছে এটার এক্সটেনশন। এইটা মূলত আমাদের ওয়েবসাইটে ব্যবহার করার জন্য একটা উপযোগী একটা ইমেজ টাইপ। ওয়েবসাইটে এটা ব্যবহার করলে আমাদের লোড হতেও কম সময় নেয়, যার কারণে সকলের কাছে এটা খুবই গ্রহণযোগ্য। কেমন? আচ্ছা, আমরা যখন ওয়েবসাইটে প্রবেশ করি, সেখানে ক্লিক করার পর যদি কোনো কারণে ওয়েবসাইটে লোড নেয়, বা আমাদের ইমেজটা আসতেছে না, তথ্যগুলো আসতেছে না, কোনো কারণে যদি লোড নেয়, সেক্ষেত্রে আমাদের কাছে অনেক বিরক্ত লাগবে। আদারওয়াইজ যে ইমেজটাতে লোড নেবে সেখানে কি আমাদের ডেটা বেশি খরচ হবে, ঠিক না? তো ডেটা খরচ হওয়া, লোড নেওয়া, এগুলোই আমাদের জন্য আর কি ধৈর্যের বাইরে। ঠিক আছে, এগুলো আমাদের ধৈর্য কুলাবে না। সো সেই ক্ষেত্রে আমরা সেগুলো ব্যবহার করতে চাবো না। কিন্তু এই ডট পিএনজিটা এই ধরনের টাইপের যে ছবিগুলো রয়েছে সেগুলো ওয়েব পেজে খুব আর কি হালকা আকারের হয়ে থাকে, যার কারণে ওয়েবসাইটে তোমার সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং লোড নিতে কম হয়, লোড নিতে সময় লাগে না, বা লোড হতে কম সময় নেয়, যার কারণে কি সেগুলো আমরা সহজে ব্যবহার করতে পারি। 3 নম্বর হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, যেটাকে আমরা জেপিইজি ব্যবহার করতে পারি বা জেপিজি নামে এক্সটেনশন ব্যবহার করতে পারি। এটা হচ্ছে সবচাইতে ভালো কোয়ালিটির, যেটা লোড হতে বেশি সময় নেয়। অর্থাৎ আমরা বর্তমানে যে ছবিগুলো আর কি তুলি ফোনে বা যদি তুলি, সেগুলো মূলত আমাদের জেপিজি সাইজের ছবি, সেগুলোর কোয়ালিটি অনেক ভালো, কিন্তু সমস্যা হচ্ছে সেগুলো লোড নিতে বেশি সময় নেয়। সেগুলো যদি আমরা ওয়েবসাইটে ব্যবহার করি, তাহলে গেছে ছবিটা লোড হতে হতে অনেক সময় নেয়। হ্যাঁ, এটা কী ধরনের হয়ে থাকে? আচ্ছা, তোমরা অনেক সময় কি বলে এটাকে, যে ম্যাপ ইউজ করো, দেখবা ম্যাপে যখন ইউজ করার পর তুমি যে গন্তব্যে যেতে চাও, মনে করো আমি এখানে ম্যাপ ইউজ করলাম, যে আমাদের মনে করো আমাদের এই গ্লোরিয়া স্টাডি সেন্টার নামে একটা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে তুমি সার্চ করছো সেই লোকেশন অনুযায়ী। তুমি যখন আস্তে আস্তে সেগুলো জুম করতে থাকবা, দেখবা ছবিগুলো আসবেই, ঠিকানাগুলো আসবেই, সেখানে কিন্তু কখনোই ছবিগুলো ফাটবে না, অর্থাৎ কোয়ালিটিটা অনেক ভালো। অর্থাৎ এই ধরনের যে ছবিগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু, তাছাড়া আমাদের পিডিএফ যে ফাইলগুলো রয়েছে যেগুলো আমাদের কোনো ফাটে না, এই ছবিগুলো আমাদের জেপিজি কোয়ালিটির, যেটা লোড হতে বেশি সময় নিলেও কি কোয়ালিটি অনেক ধরনের ভালো হয়। গ্রাফিক্স 4 নাম্বার হচ্ছে গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট, অর্থাৎ ডট জিআইএফ যেটাকে ব্যবহার করা হয়, এটা অ্যানিমেশন তৈরিতে ব্যবহার করা হয়। ঠিক আছে, অ্যানিমেশন বলতে কার্টুন ভিডিও যে ধরনের রয়েছে, এই ধরনের ভিডিও তৈরি করতে মূলত এই ধরনের ফরম্যাট ব্যবহার করা হয়। যাই হোক, আমরা আমাদের অনুধাবনমূলক এবং জ্ঞানমূলক প্রশ্নের জন্য কিছু তথ্য এখান থেকে জানলাম। এইগুলো মোটামুটি হচ্ছে আমাদের ইমেজ যেই টাইপগুলো রয়েছে বা ইমেজ ট্যাগ রয়েছে, যেটাকে আমরা এমটি ট্যাগ বলতে পারি, এই ট্যাগের মূল আলোচনা। এখন আমরা জাস্ট খালি শিখবো ইমেজ ট্যাগটা যদি থাকে, তো ইমেজ ট্যাগটা কীভাবে আর কি HTML এর ভাষায় আমাদের কোড করতে হবে, কীভাবে কোড করলে আমাদের একটা আউটপুট ফল দেখাবে, সেটা সম্পর্কে জাস্ট খালি আমরা জানবো। ওকে, দেখো মুছে দিলাম এটা। তোমরা চাইলে কেউ স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আচ্ছা, আমাদের কোশ্চেন নাকি এরকম যে ফ্লাওয়ার ফ্লাওয়ার ডট জেপিজি
ছবিটি সংযোজন করো। আচ্ছা দেখো, ফ্লাওয়ার ডট জেপিজি ছবিটি সংযোজন করো, সেক্ষেত্রে আমাদেরকে কিভাবে কোড করতে হবে সেটা এখন জানি। আচ্ছা, তো আমরা তো জানি যে HTML এর আসলে একটা বেসিক কি রয়েছে, স্ট্রাকচার রয়েছে, যে HTML কীভাবে আমাদের কাজ করতে হয়। আচ্ছা, এটা নিয়ে আমরা নেক্সট আমাদের ভিডিও থাকবে হচ্ছে টেবিল ট্যাগের উপর। টেবিল ট্যাগের উপর যে ভিডিও থাকবে সেখানে আমরা HTML এর বেসিক স্ট্রাকচারটা দিয়ে টেবিল সহ যাবতীয় কাজগুলো আমরা করে দেবো। তো আপাতত ছবিটাই দেখো, ফ্লাওয়ার ডট জেপিজি ছবিটি আমাদেরকে সংযোজন করতে হবে। দেখো এখানে কিন্তু আমাদের একটা কী দেওয়া আছে, ছবির নাম দেওয়া আছে, তাই না? যদিও ছবির নাম দেওয়া আছে, এখানে কিন্তু জেপিজি হচ্ছে একটা ছবির সাইজ, ইমেজ টাইপ, মানে ছবির টাইপটা কী ধরনের, আর ফ্লাওয়ার হচ্ছে ছবির নাম বলা যেতে পারে। তাহলে যখন আমরা এটাকে কোড করব সেক্ষেত্রে আমাদের একটা ট্যাগ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ইমেজ ট্যাগ, যেটাকে আমরা আইএমজি দ্বারা প্রকাশ করি, ইমেজ ট্যাগ। এবং এর ভিতরে অবশ্যই একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, আর সেই অ্যাট্রিবিউটটা বলেছি প্রথমেই লিখে দিয়েছিলাম যে সোর্স অ্যাট্রিবিউট ব্যতীত কোনো ইমেজ অন্তর্ভুক্ত হবে না, ইমেজ আমি কোডভুক্ত করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের অবশ্যই কি ইমেজ সোর্স দিয়ে সমান সমান, এখানে আমাদের কোটেশনের ভিতরে আমি যেই ইমেজটা বা যেই ছবিটা আমি সংযোজন করব সেই ছবির নামটা আমরা এখানে লিখব। তাহলে ইমেজটা হচ্ছে আমাদের ট্যাগ, সোর্সটা হচ্ছে আমাদের একটা অ্যাট্রিবিউট, আর এখানে যেটা লাগবে হচ্ছে ছবির নাম। তাহলে ছবির নামটা কি, ফ্লাওয়ার ডট জেপিজি, এখানে কোটেশন দিয়ে দাও, দেন এটাকে আমরা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, সেক্ষেত্রে কি আমাদের কিন্তু আবার এখানে কি দিতে হবে, তাই না, ইমেজ ক্লোজ করতে হবে, তাই না? কিন্তু না, আমরা আগেই বলেছি যে আমাদের এমটি ট্যাগ রয়েছে, ইমেজ ট্যাগ, ব্রেক ট্যাগ, হরিজন্টাল রুল, এগুলোর কিন্তু কখনো কি নাই, এমটি ট্যাগ নাই। সো ইমেজ ট্যাগের কি দিতে হবে না, ক্লোজিং ট্যাগ দিতে হবে না। আমাদের ইমেজ এই পর্যন্ত আমাদের কোডভুক্ত হয়ে গেছে। তাহলে কি লিখবো, ইমেজ সোর্স ফ্লাওয়ার ডট জেপিজি। আচ্ছা, এবার যদি এরকম থাকতো ফ্লাওয়ার ডট জেপিজি, এখানে মনে করো আমাদের একটা অ্যাট্রিবিউট জয়েন করা হলো, যেমন যদি লিখলাম যে 300x200 পিক্সেল ছবিটি সংযোজন করো, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের অ্যাট্রিবিউটের কাজ একটু বেড়ে গেল, আমাদের কিন্তু সাইজটাও আমাকে এখানে উল্লেখ করে দিতে হবে। সেক্ষেত্রে ইমেজ সোর্স সমান ফ্লাওয়ার ডট জেপিজি লেখার পর আমরা এটাকে ক্লোজ করব না, সেক্ষেত্রে আমাদেরকে এটা দিতে হবে। এটা কিভাবে দেব, মনে রাখতে হবে, আমাদের যখন এভাবে গুণন আকারে প্রকাশ করা হবে কোনো পিক্সেল বা কোনো সাইজ, প্রথমটা আমাদের প্রকাশ করা হবে ওয়াইডকে, মানে প্রস্থকে, এবং পরেরটা প্রকাশ করা হবে হাইটকে, যেটা সবারই মনে থাকে WIDTH প্রকাশ করা হয়, মানে প্রস্থকে মূলত প্রকাশ করা হয়, আর এটাকে প্রকাশ করা হবে হাইটকে, মানে দৈর্ঘ্যকে প্রকাশ করা হবে। সো 300x200 পিক্সেল মানে হচ্ছে আমাদের ওয়াইড হবে, WIDTH ওয়াইড হবে হচ্ছে 300, এবং একটু স্পেস রাখতে হবে। দেখো আমি কিন্তু প্রত্যেক ক্ষেত্রে এখানে স্পেস রাখছি, এখানে স্পেস রেখে লিখতে হবে হাইট। হাইট আছে আমাদের কত, কোটেশনের ভিতরে লিখতে হবে 200। আমি ইচ্ছা করলে প্রত্যেকটার ক্ষেত্রে পিক্সেল ব্যবহার করতেও পারি, নাও করতে পারি, এটা কোনো ব্যাপার না। তারপর সবার শেষে ক্লোজ করে দাও, শেষ। আমাদের ইমেজ ট্যাগের যেই অ্যাট্রিবিউট ব্যবহার করলাম, ইমেজ ট্যাগের যে আনুষঙ্গিক তথ্যগুলো রয়েছে সবগুলো তথ্য দিয়ে আমরা পূর্ণ করতে পারলাম। আশা করি ইমেজ ট্যাগটি, অর্থাৎ কোনো ছবি যদি ওয়েব পেজে আমাদের এভাবে কোডভুক্ত করতে হয় HTML সেক্ষেত্রে আমরা কোডভুক্ত করতে পারবো। আচ্ছা, এছাড়াও আরেকটা জটিলতর কোশ্চেন করা হয়ে থাকে, সেটা তো মূলত বিভিন্ন স্কুল কলেজের কোশ্চেনগুলোতে দেখা যায়। কী ধরনের কোশ্চেন, যদি এরকম থাকে যে মনে করো ফ্লাওয়ার ডট পিএনজি ছবিটি ফোল্ডার 1 নামক একটি ফাইলে রয়েছে। আচ্ছা, তো কোশ্চেনটা মনোযোগ দিয়ে শোনো। দেখো, ফ্লাওয়ার ডট পিএনজি ছবিটি ফোল্ডার 1 নামক একটি ফাইলে রয়েছে, সেক্ষেত্রে আমাদেরকে যেভাবে করতে হবে সেম আগের মতন, আমাদের প্রথম ইমেজ ট্যাগ দিব, দেন আমাদের সোর্স হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট ব্যবহার করব, তারপর ফ্লাওয়ার কি আমাদের নামটা ব্যবহার করব, ফ্লাওয়ার ডট পিএনজি। কিন্তু
যেহেতু এখানে বলা হয়েছে যে ফ্লাওয়ার ডট পিএন ছবিটি একটা ফোল্ডার 1 নামক একটি ফাইলে রয়েছে, সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে আগে ফোল্ডার 1 লিখতে হবে, তারপর সেই ফোল্ডার 1 এর ভিতরে আমাদের সেই পিকচারটা আমরা পাবো সেটা আমাদের উল্লেখ করতে হবে। তো তাহলে আমাদের প্রথমে লিখতে হবে কি ফোল্ডার 1 একটা স্ল্যাশ দিব, তারপর লিখতে হবে ফ্লাওয়ার ডট পিএনজি, তাই না? পিএনজি দেন আমাদের ক্লোজ করে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছে। অর্থাৎ ফ্লাওয়ার ডট পিএনজি ছবিটি ফোল্ডার 1 নামক একটি ফাইলে রয়েছে, সেক্ষেত্রে আগে ফাইলের নামটা আমরা উল্লেখ করবো, কারণ এই ফাইলে যখন আমাদের ক্লিক করা হবে, ফাইলে ক্লিক করার পরই আমরা এই ছবিটা পেয়ে যাবো ফ্লাওয়ার ডট পিএনজি। এবার যদি আরও কোশ্চেন করা হয়ে থাকে যে ফ্লাওয়ার ডট পিএনজি ছবিটি ফোল্ডার 1 নামক একটি ফাইলের ফোল্ডার 2 নামক ফাইলে রয়েছে, একটি ফাইলের ফোল্ডার 2 নামক ফাইলে রয়েছে, যদি এরকম থাকে যে ফ্লাওয়ার ডট পিএনজি ছবিটি ফোল্ডার 1 নামক একটি ফাইলের ফোল্ডার 2 নামক ফাইলে রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু কি প্রথমে আমাদের লিখতে হবে হচ্ছে ফোল্ডার 1 নামক ফাইলে ঢুকলাম, তারপর লিখতে হবে ফোল্ডার 2, তারপর কোথায় ঢুকবো আমরা ফোল্ডার 2তে ঢুকবো, তারপর কিন্তু আমাদের কি সেই পিকচারটা আমরা পাবো, দেন লিখবো ফ্লাওয়ার ডট পিএনজি। ঠিক আছে? তাছাড়া এর ভিতরে যদি আমাদের এখানে দেওয়া থাকতো কোনো সাইজ, যেমন 200x300 বা 300x200 এরকম কোনো সাইজ দেওয়া থাকতো, সেখানে আমরা ওয়াইড এবং হাইটটা অ্যাট্রিবিউটটা অ্যাড করে দিতাম। ঠিক আছে? তো এই পর্যন্ত হচ্ছে আমাদের ইমেজ নিয়ে আলোচনা। ইমেজ সংযোজনের ভিতরে এর থেকে জটিলতার কোনো ক্লাস বলতে আর কি, এর থেকে জটিলতার আর কোনো কিছু আমাদের এক্সামে আসবেই না। এটাই হচ্ছে সবচেয়ে জটিল যদি আসতে পারে আর কি কোশ্চেনে বা এমসিকিউতে, যাই হোক অনুধাবনমূলক প্রশ্নের ভিতরে। তো ইমেজ সংযোজন নিয়ে আজকে আলোচনা শেষ। নেক্সট ক্লাসে আমাদের ভিডিও আমরা আপলোড করার চেষ্টা করব টেবিল ট্যাগ নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আপনাদেরকে এখন কষ্ট করে হলেও সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে হবে। অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। আদারওয়াইজ আমাদের ভিডিওগুলো দেখার পর আপনার যদি কোনো কোশ্চেন থাকে আমাদের কমেন্ট বক্সে সেগুলো জানিয়ে দিন, আমরা আমাদের উপযুক্ত উত্তর দেওয়ার চেষ্টা করি। এবং লাইক করে আমাদের পাশেই থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের এই প্রত্যাশাকে আরও দৃঢ়মান করার জন্য সার্বিকভাবে সহযোগিতা শুধু সাবস্ক্রাইবটুকুই করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।